আজকে আমি আপনাদেরকে মশলা বেগুন ভাজা বানিয়ে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে বানাই। আর আমি এখানে বেগুন নিয়েছি দেখুন, আর বেগুনগুলো এরকম গোল গোল করে কেটে নিয়েছি। বেগুনটা আগে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবারে একটা থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে চালের গুঁড়ি। আর চালের গুঁড়ি দিয়ে বেগুন ভাজলে খেতে দারুণ লাগে, পুরো বেগুন ভাজাটা মুচমুচে লাগে। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো 1 চামচ মতো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি নুন 1 চামচ মতো দিয়ে দিলাম নুন। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর এবারে ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। আর এবারে একটু একটু জল দিয়ে মেখে নেব। আর জল দিয়ে দেখুন এরকম মেখে নিয়েছি। এবারে কেটে রাখা বেগুন মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আর দেখুন একটা মাখানো হয়ে গেল, প্রত্যেকটা একইভাবে মাখিয়ে নেব মশলা। আর সবগুলোতে মাখানো হয়ে গেছে খুব সুন্দর। এবারে বেগুনটা ভেজে নেব। আর বেগুনটা ভেজে নেব তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। আর তেল খুব ভালো করে গরম করে নেব। আর তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবারে বেগুন ভেজে নেব। আর অবশ্যই এই বেগুন ভাজা সরষের তেলে ভাজবেন বন্ধুরা, তাহলে বেশি খেতে ভালো লাগবে। আর সব বেগুন একবারে ভাজবো না, 4টে 5টে করে ভেজে নেব, তাতে ভালো ভাজা হবে। আর দেখুন এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দিচ্ছি, আরেক সাইডটাও ভালো করে ভেজে নেব। আর দেখুন বেগুনের দু সাইডই খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর এবারে নামিয়ে নিচ্ছি। আর দেখুন এটা দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও দারুণ লাগে বন্ধুরা। এটা দুপুরে গরম গরম ভাত, আলু সেদ্ধ, ডাল থাকলে আর এরকম দুটো বেগুন ভাজা থাকলে আর কোনো কিছুই প্রয়োজন হবে না বন্ধুরা, খেতে এতটাই ভালো লাগবে। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর একে একে দেখুন সব বেগুন ভাজা হয়ে গেল, মশলাদার বেগুন। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না।